আসসালামু আলাইকুম। আজকে যাব চা পাতা আনতে, কারণ কিছুদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে জানেন, অনেক ভিডিওতে আমি বলছি হয়তো দুই একবার। তো যারা জানেন না তাদের জন্য বলছি, আজকে সেই অর্ডারকৃত চা পাতা শরীয়তপুর সদরে এসে পৌঁছেছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এসেছে। তো আজকে এটা আনতে যাব। ওইটা আনার পরে আমি দেখব বাজার যাচাই বাছাই করে। সেই সাথে একটা কথা বলবো, আপনারা যারা বেকার আছেন বা ছোট একটা ব্যবসা বাণিজ্য করেন, এই ব্যবসা বাণিজ্য আপনাদের নিজেদের পোষাইতেছে না, পাশাপাশি আপনারা এই ব্যবসাটা করতে পারেন, চা পাতির ব্যবসাটা। এটা খারাপ না, তবে আমি একটু দেখি, আপনারা আমার ভিডিওগুলি দেখেন। দেখার পরে যদি ভালো হয় আমি তো বলবো যে ভিডিওতে যে হ্যাঁ ভালো হচ্ছে, বাজারের চাহিদা আছে, তারপর চায়ের কোয়ালিটি কীরকম, সেটা আপনারা একটু অপেক্ষা করে দেখেন, আমার ভিডিওগুলি দেখেন, পরে আপনাদেরকে নিয়ে যাব যে আপনারা চায়ের ব্যবসা করবেন, সেই সন্ধান আপনাদেরকে দিয়ে দেব। ইনশাল্লাহ ভালো কিছু হবে, খারাপ কিছু না। যদি একটু ধৈর্য সহকারে কাজ করতে পারি ভালোই হবে। তো এখন যাব শরীয়তপুরে। আমি যখন নতুন একটা কাজ শুরু করি তখনই আমার কাছে অনেক চাপ, অনেক প্রেশার মনে হয়, যার ফলে আমি ভাঙা পড়ি। এই পর্যন্ত অনেক কাজ শুরু করছি। আসলে আমি আমার এখন পরিবারকেও বুঝাইতে পারতেছি না যে আমি কোনো কাজ করে ওরকমভাবে আগাইতে পারতেছি না। তারপরও আমাকে কাজ করতে হবে, নিজেকে গড়তে হবে। এখন চলে এসেছি শরীয়তপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এই জায়গায়। এই যে আমার বাইক, এখন আমি যাবো ভিতরে গিয়ে দেখবো যে আমার যেই প্রোডাক্ট অর্ডার দেওয়া এটা আসছে কিনা। এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। একটা সময় কুরিয়ার মাধ্যম সার্ভিসটা না থাকায় মানুষের অনেক ভোগান্তি পোহাতে হতো। যখনই কুরিয়ার সার্ভিস মাধ্যমটা চালু হয়েছে তখনই মানুষের ধীরে ধীরে ব্যবসায়িক প্রসার ঘটতেছে, যার ফলে এখন যে কোনো প্রান্তে বৈশাই আপনি পণ্যের অর্ডার দিবেন, আপনার হাতে এসে পৌঁছে যাবে। আমার যেই পণ্যগুলি, এই যে মেমোটা নিয়ে আসছে, এই মেমোতে লেখা আছে কতগুলি পণ্য অর্ডার দিছি। অলরেডি আমাকে আমার পণ্যগুলি বুঝিয়ে দিয়ে দিছে, এই বস্তার ভিতরে ভরা আছে। এইটা এখন নিয়ে যাব আমি আবারও বাসার দিকে, বাসার থেকে যাব আবার দোকান থেকে আবার মার্কেটিংয়ে বেরোবো। এই যে পাতি নিয়ে আসছি, এখনও প্যাকেট খুলি নাই। আর এই যে দোকানটায় আছি এখন, এইটাই আমি করি। এই দোকানটার পাশাপাশি আমি এই চা পাতির ব্যবসাটা করতে চাই। আমার এই দোকানটা করে ওরকমভাবে আমি পোষাইতে পারতেছি না। দেখেন দোকানে কোনো মালও নাই, মানে এরকম একটা অবস্থা গিয়ে আমার দাঁড়াইছে, আমি দোকানে মালও তুলতে পারতেছি না। আল্লাহ যদি মুখের দিকে তাকায় তাইলে হয়তো ভালো কিছু করতে পারবো এই চা পাতি দিয়া। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে আমি এখন এই দোকানে আছি, এই যে দোকানটা একদিন কানায় কানায় পূর্ণ হবে। আমার আগের দোকানের ভিডিও দেখলে আর এখন দেখলে বহুত ডিফারেন্স। তো কী বলবো ভাই, মানে আমার লাইফটারে একদম হেল করে দিছে শুধু এই ইউরোপের নেশায়। তো যারা যারা আপনারা অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান বা ব্যবসা করতে ইচ্ছুক, তারা এখন থেকে আমার এই চ্যানেলটার নিয়মিত দর্শক হয়ে যান। আপনাদেরকে অল্প টাকার ভিতরে কিভাবে ব্যবসা করা যায়, কি একদম বাস্তবে আমি নিজে করব, আর আপনাদেরকে এই ভিডিওটা করে তারপর দেখাবো। যদি আপনাদের কারো ভালো লাগে, অনেকে আছেন বেকার আছেন, অনেকে ছোট একটা ব্যবসা দিচ্ছেন পোষাইতেছে না, আবার অনেকে চাকরির পাশাপাশি যদি ব্যবসা করেন তাহলে এই ব্যবসাটা করতে পারবেন। আমি আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে যেই অভিজ্ঞতা অর্জন করব, সেই অভিজ্ঞতার বিষয়চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনারা সকলে দেখবেন। এখন এটা একটু চেক করে দেখবো যে কি অবস্থা, যেই চাপাতিটা পাঠাইছে এটা কি সঠিক আছে কিনা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর যারা মাপে ভেজাল দিবে, পণ্যে ভেজাল দিবে, অন্যকে ঠকাবে, নবীজি বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মাপে কম দেয়, ঠকায়, মজুদ করে, জনগণকে কষ্ট দেয়, গভর্নমেন্টকে চাপে ফেলে, এরা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত। অতএব ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয়। ব্যবসা করতে হবে করার মতো আমানতদারিতার সাথে, অবশ্যই মাপ ঠিক রাখতে হবে, মজুদদারি করা যাবে না, আমাদের পণ্যে ভেজাল মিক্স করা যাবে না, কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন উম্মতে মুহাম্মাদি থেকে কাটা পড়ে যায়, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুইটা আযাব আসে। এক হচ্ছে ওই জনগণের মধ্যে, ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে। প্যাকেট তো দেখা যাইতেছে ভালো, এখন জানি না বাস্তবিক অর্থে প্যাকেট খোলার পরে যখন লোকজন ব্যবহার করবে তখন কি অবস্থা হয়। আশা করি ভালো হবে, যেহেতু তার কথাবার্তা মনে হইতে সঠিক। তারপর আমি এটা মার্কেটে নিয়ে দেখব।
মার্কেটে নিয়ে দেখার পরে যদি লোকজন বলে যে হ্যাঁ ভালো, তাহলে এটা নিয়ে মার্কেটিং করা যায়, এটা খারাপ হবে না, মনে হইতেছে যে ভালোই হবে আমার জন্য, একটা বেস্ট অপশন। আসলে আমরা সার্বিক অর্থে বা সত্যিকার বলতে যে একটা কথা থাকে, সত্যিকারের কথা, সেটা হচ্ছে আমরা যারা আছি, স্টুডেন্ট আছি, তারপর আমরা যারা কর্মস্থলে আছি, আমরা পার্ট টাইম যদি কোনো চাকরি খুঁজতে যাই, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে, তাহলে আমরা কিন্তু কখনো পার্ট টাইম জব পাবো না। ঢাকা শহরে হয়তো যদি কোনো পার্ট টাইম জব থেকে থাকে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু এমনিতে গ্রাম অঞ্চলে বা শহর জেলাগুলোতে, জেলা শহরে কখনোই পার্ট টাইম জব পাওয়া যায় না। দুই একটা যদি অপশন থাকে, লোক থাকে অনেক। তো আমি চিন্তা ভাবনা করছি, আমি কিন্তু একটা জবে গিয়েছিলাম, আপনারা জানেন। তো ওই জবটা গতকালকে আমাকে ফোন দিছিল, বলছে যে ভাই আপনি কি আসবেন? আমি বলছি যে ভাই না, তাদের যেই শর্ত সাপেক্ষ, ওই শর্ত সাপেক্ষগুলি আমি পূরণ করতে পারবো না। তাদের এই অনেকগুলি কথাবার্তা, এগুলি দেখা গেছে তাদের কথা অনুযায়ী যদি আমাকে চলতে হয়, তাহলে আমাকে অনেক, দেখা গেছে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে রাজি ভাই, প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আমি জিজ্ঞাসা করতে রাজি। কিন্তু ভাই আমার সবচেয়ে দুঃখের বিষয় ওইটা দাঁড়াবে যখন সে আমার এই মাইনে থেকে আর কি, স্যালারি থেকে টাকাটা কাইটা নিবে যখন আমার অর্ডার আসবে না। তো আমি বলবো কি, যারা আপনারা জব করতে চান, অবশ্যই আপনারা ভালো একটা কোম্পানি দেখে তারপর আপনার জবে ঢোকার চেষ্টা করবেন। একদম নর্মাল কোম্পানিতে যাবেন না কখনই, যেই কোম্পানিতে ওই প্রোডাক্টগুলি বানায়, যেই প্রোডাক্টগুলি মার্কেটে ওরকম ভাবে রানিং না, মার্কেটের চাহিদা নাই। তো আপনাদের সকলেরই চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টগুলি আপনাদের নিয়ে কাজ করতে হবে। এই প্রোডাক্টগুলি নিয়ে আপনারা কাজ করলে মার্কেটে গেলে আপনারা সেল পাবেন। তো এই জন্য বলবো যে আপনারা একটু রানিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন। আর আমি তো আছি, আমার এই চ্যানেলটা আপনারা এখন থেকে সাবস্ক্রাইব করে রেখে দেন, বেল আইকনটি অন করে দেন, যাতে করে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনারা সবকিছু জানতে পারবেন। আর আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে বাস্তব অভিজ্ঞতার, যেই অভিজ্ঞতা অর্জন করব সেই বিষয়গুলি আপনাদের সামনে যখন তুলে ধরবো, সেটা হবে দ্বিতীয় ভিডিও। আশা করি এই প্রথম ভিডিও থেকে এখন আমার নিজের কাজ শুরু, নিজের ব্যবসা শুরু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।